বালি পাচার মামলায় প্রথম গ্রেফতার ইডির। গ্রেফতার করা হলো জিডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফকে। বালি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এ সম্পর্কে আরো জানবো আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, জিডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফ, তাকে গ্রেফতার করা হলো বালি পাচার মামলায়, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বালি পাচার মামলার যে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছিল সেই তদন্তে প্রথম গ্রেপ্তার এবং গ্রেপ্তার করা হলো জিডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফকে। এবং এই যে অরুণ শরাফকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুবার তাকে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েকবার ইডি কখনো 22টি লোকেশনে বা কখনো দেখা গেছে 6টি জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছেন। কখনো আমরা জানি যে বেশ কিছু বালি খাদান, সেখানে ঝাড়গ্রাম লালগড়ের বালি খাদান থেকে আরম্ভ করে গোপীবল্লভপুর, এছাড়াও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এমনকি কলকাতার বেশ কিছু ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেটাও আমরা জানি। এবং বেশ কয়েকটি অফিসে সেখানেও কিন্তু এই বালি পাচার মামলায় হানা দিয়েছিল ইডি। অরুণ শরাফ, যিনি জিডি মাইনিং এই যে কোম্পানি, সেই কোম্পানির প্রধান, যেটা অভিযোগ মূলত যে ভুয়ো চালান তৈরি করে বা জাল চালান তৈরি করে সেই চালানকে দেখিয়ে দিনের পর দিন কিন্তু টাকা আত্মসাৎ করা হচ্ছিল এবং বালি পাচার করা হচ্ছিল। এবং বালি পাচারের মাধ্যমে যে টাকা, সেটা কোথায় কোথায় গিয়েছে, কে এর লাভ্যাংশ পেয়েছেন, সেই বিষয়ে জানতে চান তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বালি পাচার মামলায় প্রথম গ্রেপ্তার করলো ইডি এবং গ্রেপ্তার করা হলো অরুণ শরাফকে, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। এই মুহূর্তে যে খবর চোখ রাখবো, প্রাথমিকে শিক্ষক নিয়োগে দেদার গুরুত্ব বাড়লো টেটের জন্য বরাদ্দ হয়েছে 5 থেকে বেড়ে 25 নম্বর। প্রাথমিকে নিয়োগ বিধির খসড়ায় দেদার বদল হয়েছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, রয়েছেন টেলিফোনে। কৃষ্ণেন্দু, দেখো, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা যে বিধি, নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধির একটা খসড়া প্রকাশ্যে এসছে এবং তাতে দেখা যাচ্ছে যে টেটের ওপর দেদার গুরুত্ব বাড়ানো হয়েছে। আগে টেটের জন্য বরাদ্দ ছিল 5 নম্বর, খসড়ায় বা বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে টেটের জন্য বরাদ্দ হয়েছে 25 নম্বর, 20 নম্বর বাড়ানো হয়েছে। এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, তার জন্য বরাদ্দ কিন্তু কমেছে। উচ্চ মাধ্যমিকের জন্য 10 নম্বর বরাদ্দ ছিল, সেটা কমে 5 নম্বর হয়েছে। আগে 50 নম্বর বরাদ্দ ছিল, এখন প্রাথমিকভাবে 40 নম্বর হয়েছে এবং ইন্টারভিউর আগে আরো 10 নম্বর যুক্ত করা হয়েছে। তুমি জানো, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে টালমাটাল অবস্থা এবং তারই মধ্যে নিয়োগ পর্ব চলছে এবং সেই নতুন নিয়োগ পর্বের কি বিধি হবে, সেই বিধি ইতিমধ্যেই বদল করেছে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিকের ক্ষেত্রেও সেই বিধি বদলের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার খসড়া প্রকাশ্যে এসছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5 নম্বর আগে রাখা ছিল, সেইটাও পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যে নতুন নিয়োগ বিধির ভিত্তিতে প্রাথমিকের টেট উত্তীর্ণ যারা শিক্ষকতার জন্য চাকরি করবেন, এখন টেট হচ্ছে কম্পালসারি পাস করা এবং সেই টেট কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 5 বছরের বেশি যাদের চাকরি আছে তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে, না হলে তাদের চাকরি থেকে সরে যেতে হবে। তার বিরুদ্ধে অবশ্য রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই টেট বিতর্কের মধ্যেই টেটের ক্ষেত্রে নতুন গুরুত্ব দেওয়া হয়েছে, নতুন নিয়োগ বিধিতে তার ওয়েটেজ বাড়ানো হয়েছে, 5 থেকে 25 করা হয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যে আগামী দিনের চূড়ান্ত তালিকা বিজ্ঞপ্তি প্রকাশ্য আসবে এবং তারই ভিত্তিতে নতুন নিয়োগ পর্ব শুরু হবে প্রাথমিকে। ধন্যবাদ। আসি পরের খবরে, চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেলে। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চও। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায় বহাল রাখলো বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। 24শে সেপ্টেম্বরের নির্দেশ বহাল রইল ডিভিশন বেঞ্চেও। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে এর আগে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বদলে রায়গঞ্জ মেডিকেল কলেজে তাকে পোস্টিং দেওয়া হয়।